দলের শীর্ষ পর্যায়ের নেতা থেকে তৃণমূল আসন্ন জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকে কারোর যেন দম ফেলার ফুরসত নেই। রোববার ঠাকুরগাঁও ১ আসনে নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় হাজির হন মহাসচিব। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। কয়েকটা দল আমরা বলছি নির্বাচনের গণভোট কি হয়, নির্বাচনের দিনই হয়। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে এখানে এখন এটা আমাদের ঘাড়ের মধ্যে যাওয়া। বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। রোববার বগুড়ার মহাস্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে জিয়াউর রহমানের জন্মভূমি থেকে রাজনৈতিক যাত্রার সূচনা করলেন স্নিগ্ধ। মাজার জিয়ারত শেষে শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র জনতার সমাবেশে অংশ নেন। সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে বরণ করে নেন। এ সময় তরুণদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ের কথা জানান। এই জন্মভূমিটি প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই আবেগঘন এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এখানে আসতে পেরে একজন বিএনপি কর্মী হিসেবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আমি বিএনপিতে যোগদান করার পরে এটাই প্রথম যখন আমি বৃহৎ আকারে ছাত্র জনতাদের সাথে গণসংযোগ শুরু করছি। এদিকে পথসভায় অংশ নিয়ে সাতক্ষীরা ৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দিন ৩১ দফার বাস্তবায়ন সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান। এছাড়াও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বাস্তবায়নে মিছিল ও জনসমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। সাদাত শাহেদ, স্টার নিউজ।